বাচ্চারা দূরে থাকো। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে এবং মোটিভেশনের জন্য বানানো হয়েছে। বিয়ে মানে দুইজন মানুষের নতুন একটি জীবনের শুরু, একসঙ্গে পথ চলা, ভালোবাসা আর মানবিমানে গড়ে ওঠা সুন্দর একটি সম্পর্ক। পরিবার গঠনের প্রধান শর্ত হলো বিয়ে। একটি সুন্দর পরিবার হলো সুখী সমাজের প্রথম ধাপ। বিয়ের পরে তাই স্বামী স্ত্রীর পাশাপাশি থাকা জরুরি। এতে পরস্পরকে বুঝতে পারা অনেক সহজ হয়। কিন্তু সবার জীবন একভাবে চলে না। নানান বাস্তবতায় অনেক স্বামী স্ত্রীকে দূরে থাকতে হয়। কেউ হয়তো প্রবাসী, কেউ চাকরির কারণে ভিন্ন ভিন্ন জায়গায় হতে পারে। এমন আরও অনেক কারণ। যেহেতু দূরে থেকেও বৈবাহিক জীবন চালিয়ে যেতে হয়, তাই সম্পর্কে দেখা দিতে পারে কিছু কিছু সমস্যা। যদি দুইজনের প্রচেষ্টা থাকে, তবে দূরে থেকেও সম্পর্ক সুন্দর রাখা সম্ভব। জেনে নিন এক্ষেত্রে কি কি করতে হতে পারে। সে দূরে আছে বলেই যে তার জন্য সময় রাখবেন না, তা যেন না হয়। কাছে থাকলে তাকে যতটা সময় দিতেন, ততটা সম্ভব না হলেও দিনের মধ্যে কিছুটা সময় তার জন্য রাখুন। যদি সে এমন দেশে থাকে যেখানে আপনার দেশের সঙ্গে সময়ের ব্যবধান অনেক, তাহলে দুইজনের জন্য সুবিধাজনক একটি সময় বেছে নিন কথা বলার জন্য। আপনার দৈনিক রুটিনে একটি অংশ যেন সে থাকে। প্রতিদিনের ঘটে যাওয়া ছোট্ট ছোট্ট ঘটনা তার সঙ্গে ভাগাভাগি করে নিতে পারেন। এখন ভিডিও কল সহ কথা বলার জন্য রয়েছে অনেক সুযোগ সুবিধা। এরপরও আপনাদের সম্পর্ক সুন্দর না রাখতে পারলে সেই দায় কিন্তু দুইজনেরই। ভালোবাসার মানুষ বলেই তাকে ভালোবাসার কথা বেশি বেশি জানাতে হবে। এমনিতেই দূরে থাকলে মানুষের মনে নানান ধরনের ভুল ধারণা, সন্দেহ ইত্যাদি বাসা বাঁধতে পারে। আপনি যেন তাকে কোনো রকম ইন্ধন না যোগান, তার মনে কোনো ধরনের সন্দেহ আসতে দেবেন না। আবার সে যদি কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করে, তবে আপনি তাকে প্রশ্রয় দেবেন না। তার জন্য আপনার কতটা মন পুড়ছে সে কথাই জানান ভালোবাসার সুরে। এতে আপনার প্রতি সে সহজেই আস্থা রাখতে পারবে। কাছে থাকেন না বলেই যে তাকে সারপ্রাইজ দেওয়া যাবে না, তা কিন্তু নয়। ইন্টারনেটের অগ্রগতির এই সময়ে অনেক কিছুই এখন হাতের মুঠোয়। আপনি যে দেশেই থাকুন না কেন, তাকে সারপ্রাইজ উপহার পাঠানোর কোনো না কোনো মাধ্যম পেয়েই যাবেন। আর সে যদি দেশের ভেতরে থাকে, তবেই তো কথাই নেই। আপনি নিজেই হুট করে উপস্থিত হয়ে তাকে সারপ্রাইজ দিতে পারেন। সে কোন জিনিসটি বেশি পছন্দ করে, সেই দিকে খেয়াল রেখেই সারপ্রাইজ দিতে চেষ্টা করুন। প্রিয়জন দূরে আছে, কিন্তু তার পরিবার আছে আপনার কাছাকাছি। এমন ক্ষেত্রে চেষ্টা করুন তার পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক রাখার। কারণ বিয়ে মানে শুধু দুইজন মানুষের বন্ধনই নয়, দুইটি পরিবারের বন্ধনও। এই বন্ধন দৃঢ় করার চেষ্টা করুন। আপনি যখন তার পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন, তখন আপনাকে ভালোবাসা তার জন্য আরও সহজ হবে। এটি প্রযোজ্য স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই। বর্তমান সময়ে আবেগ কমে যাওয়ার অন্যতম কারণ হলো সব কিছুর সহজলভ্যতা। ভিডিও কলে চাইলেই প্রিয় মানুষটিকে দেখতে পারবেন। এই কারণে চিঠি লেখার প্রয়োজন মনে করেন না কেউ। কিন্তু আবেগ না থাকলে ভালোবাসাও ঠিক জমে না যেন। তাই তার জন্য ফিরে যেতে পারেন পুরানো দিনে।
তাকে নিয়মিত চিঠি লিখতে পারেন। একটি চিঠিতে যে পরিমাণ ভালোবাসা লেগে থাকে, হাজারটা মেসেজেও তা থাকে না। দূরে থাকলে ঝগড়াটা একটু বেশি হয়। এই কারণ হলো ভুল বোঝাবুঝির সুযোগ থাকে অনেক বেশি। ঝগড়ার শুরুটা যেই করুক তা থামিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। ঝগড়ার পর অভিমান হওয়াই স্বাভাবিক, তবে খেয়াল রাখবেন কিছুই যেন মাত্রা অতিক্রম না করে। ঝগড়া হলেও তা পুষে রাখবেন না, কারণ ছোট ছোট ভুল বোঝাবুঝি একসময় বড় আকার ধারণ করতে পারে। সেখান থেকে সম্পর্ক নড়বড়ে হওয়ার ভয় থাকে। তাই ঝগড়া মিটিয়ে ফেলুন, দূর থেকে হলেও কাছে থাকুন। আর এই টিপসগুলি ফলো করলেই বিয়ের পরও সম্পর্ক সুন্দর থাকবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন এই আশা নিয়েই আজকের ভিডিওটা শেষ করছি।